টিকিটের মূল্য যখন সাধারণ সমর্থকদের নাগালের বাইরে চলে যায়, তখন কি বিশ্বকাপ সত্যি সবার জন্য? 2026 ফুটবল বিশ্বকাপকে ঘিরে এমন প্রশ্নই এখন তীব্র হচ্ছে। ইউরোপের ফুটবল সমর্থকদের জোট ফুটবল সাপোর্টার্স ইউরোপ ফিফার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে। তাদের দাবি, টিকিটের দাম অযৌক্তিকভাবে বেশি এবং বিক্রির শর্তগুলো স্বচ্ছ নয়। আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে 48 দলের এই আসর, যেখানে মোট 104টি ম্যাচ হবে। কিন্তু শুরু থেকেই টিকিটের দাম নিয়ে সমালোচনা চলছে। বিশেষ করে ফাইনালের টিকিটের সর্বনিম্ন দাম প্রায় 4,90,000 টাকা, যা 2022 কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় 7 গুণেরও বেশি। এফএসইর অভিযোগ, ফিফা তাদের একচেটিয়া অবস্থান ব্যবহার করে বাজারে প্রভাব বিস্তার করছে এবং সমর্থকদের ওপর অতিরিক্ত মূল্য চাপিয়ে দিচ্ছে। অন্যদিকে ফিফা বলছে, চাহিদা বেশি হওয়ায় ডাইনামিক প্রাইজিং অনুযায়ী টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে, যা বাজার ভিত্তিক একটি পদ্ধতি। সব মিলিয়ে টিকিটের এই আকাশ ছোঁয়া দাম বিশ্বকাপের উৎসবকে ঘিরে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এই আয়োজন আসলে কার জন্য? ইশতিয়াক মাহিন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।